বারান্দা দিয়ে একটা মুরগি ঘুরতেছিল। মুরগিটা অনেক সাহসী। হয়তো ভাবতেছেন মুরগিকে কেন সাহসী বলতেছি। মুরগিকে সাহসী বলার যথেষ্ট কারণ আছে। যখন আমি আমার ছেলেকে খাওয়াতে বসি তখন সেই মুরগিটা এসে হয় আমার ছেলের খাবারে মুখ দেবে অথবা খাবার যে কোনো ভাবে নষ্ট করবে। যদি আমি ওকে তাড়িয়ে দেই বা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, লাঠি দিয়ে হোক বা হাত দিয়ে হোক, তাহলে সে আমাকে খামচি দিতে আসে অথবা আমার ঘাড়ের উপর পা দিয়ে চলে যায়। মনে হয় ওর যাওয়ার মতো আর কোনো রাস্তা নেই, আমার ঘাড়ের উপর দিয়েই যেতে হবে। যাই হোক, আজকে সেই সাহসী মুরগিটা বারান্দা দিয়ে দাপটের সঙ্গে হাঁটাহাঁটি করতেছিল। ওর হাঁটার স্টাইল দেখে মনে হচ্ছিল কেমন একটা পাওয়ারফুল ভাব। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আগামীতে ক্ষমতা পাবে এরকম আশাবাদী রাজনৈতিক দলের কেউ একজন হবে মুরগিটা। ইদানিং এসে আমাদের গ্রামে এই মুরগির মতো পাওয়ারফুল কিছু ব্যক্তিবর্গের আবির্ভাব ঘটেছে। যাই হোক, আমি এখন সে সম্পর্কে বলতে যাব না, কারণ এর আগেও আমাদের গ্রামে কিছু পাতি নেতা ছিলেন যারা আর কি বিদায় হয়েছে। এখন আবার এই নতুন দলের আবির্ভাব ঘটেছে। এগুলো যুগ যুগ ধরে চলে আসতেছে আর চলতেই থাকবে। আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরকে এই মুরগি টাইপের রাজনৈতিক দলের কিছু পাতি নেতার দাপট সহ্য করতে হবে। আমি কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখও করিনি। এখন আপনার যদি খুব গায়ে লেগে থাকে তাহলে কমেন্টে এসে বুঝিয়ে দিন যে আপনি সেই মুরগির দলের লোক। যাই হোক, অনেক হলো ভংচং মার্কা অপরাজনৈতিক দলের কুপেচাল। এখন আসি আমি আমার সাহসী মুরগির কথায়। দাপটের সঙ্গে মুরগিটার হাঁটাহাঁটি দেখে শাশুড়ি খপ করে ধরে ফেলেছেন। বলতেছে এটাকে আজকে বিকেল বেলা রান্না করা হবে। ওনার ন্যায় বিচার দেখে আমি খুবই মুগ্ধ হয়ে গেছি, কারণ এতদিন এই মুরগি আমার ছেলেকে জ্বালিয়েছে, আমার ছেলের খাবার নষ্ট করেছে বা আমার ছেলের খাবার খেয়েছে। আজকে আমার ছেলে এই মুরগিটাকে খাবে। কি সুন্দর ন্যায় বিচার করে দিলেন শাশুড়ি। মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে বিকেল বেলা রান্না করতে চলে গেছি, আর রান্নাটা আমরা দুজনে মিলে করেছি। কথাটা শুনতে কেমন একটা হাস্যকর লাগে না, যে দুজন মিলে নাকি এক তরকারি রান্না করেছে। হাস্যকর হলেও বিষয়টা সত্য। অনেকেই জানেন আমি আসলে রান্নাবান্না করি না, রান্নাবান্নাটা আমার শাশুড়িই করেন। আমি আসলে ভিডিও করার জন্য সাইটেই বসেছিলাম আর চেক দিচ্ছিলাম ভিডিওটা কেমন হচ্ছে। শাশুড়ি রান্না করতেছিলেন, রান্নার মাঝে মাঝে আবার শাশুড়ি আমাকে বলতেছিল নেড়ে দেওয়ার জন্য। উনিই সব ধরনের মশলা দিয়েছেন আর আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। শুধু খুন্তি নেড়ে আমি বলছি না যে রান্নাটা আমি করেছি। আসলে এই কথাটার ব্যবহার আমার শাশুড়িই করেছেন। আমার শাশুড়িই বলতেছিলেন যে দুজন মিলে রান্নাটা করে ফেললাম। উনি অনেক সহজ সরল টাইপের, যার কারণে নিজের ক্রেডিট নিতে জানেন না। আর ওনার রান্না তো এক কথায় অসাধারণ। উনি অনেক সুস্বাদু খাবার রান্না করেন। যাই হোক, ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।